জাতির ইমান কিভাবে ধ্বংস করছে শুনেন। মসজিদে ঝামেলা, কবরস্থানে ঝামেলা, জানাজার মাটিতে ঝামেলা, দোয়া করলেও নাকি বিদআত হয়ে যায়। হাত তুলে দোয়া করলে বিদআত, এখানে হাত তোলা যাবে না, এখানে হাত তুলতে হবে। 2024 সালে ইসলাম এসেছে, কিন্তু 2024 সালের পূর্বে নবী মুস্তাফার যে শরীয়ত ছিল, ওই শরীয়তের প্রতি যারা আমল করে তাদের প্রতি বিদআতি বলে ফতোয়া, শিরক বলে ফতোয়া দেয়। আর যারা 2024 ইসলামকে মানে, এরাই নাকি সবচেয়ে বড় শরীয়ত মানে। এখন কয়েকটি দলিল আপনার সামনে উপস্থাপন করব, আর আমি চ্যালেঞ্জের সাথে বলছি মুসলমান শুনেন, যারা রাফায়ে দেন করে না। আমরা নামাজ পড়ি কি পড়ি না বাবা, জোরে বলেন। নামাজের মধ্যে বুকের উপরে হাত বানার চাইতে নাভির নিচে হাত বানাটা সবচাইতে সঠিক মত। এটা আমার বক্তব্য নয়, এই বক্তব্য কে দিয়েছেন আপনাকে বলছি শুনেন। বুকের উপরে হাত বানার হাদিস পেশ করা হয় কোথায় থেকে? বলছে বুখারীতে বুকে হাত বানার হাদিস রয়েছে। কোন হাদিস রয়েছে? বলছে বুখারীতে হাদিস, আল্লাহর নবী নামাজে ডান হাতকে বাম হাতে রাখতেন। তো ডান হাতকে বাম হাতে রাখতেন, এখানে বুকের উপরে কোথায় আছে? বুকের উপরে কথা তো পুরো বুখারীতে কোথাও নাই। তো বলে ডান হাতকে বাম হাতে এমনি করে রাখতেন, জেরা শব্দ আছে, এখান থেকে এখানকে জেরা বলা হয়। এইভাবে যদি রাখি অটোমেটিক বুকে চলে আসবে। কিন্তু যখন এখানে স্পষ্ট নাই, ডান হাত বাম হাতে রেখেছেন, এটা স্পষ্ট। ডান হাত বাম হাতে রাখার পর আমাদের নবী হাত কোথায় রেখেছেন এটা কিন্তু অস্পষ্ট। বুখারীতে এটা উল্লেখ নাই। কিন্তু আপনি যদি বলেন ডান হাতকে বাম হাতে রাখলে অটোমেটিক বুকে চলে আসে, আপনি ডান হাতকে বাম হাতে রেখে সিধা ছেড়ে দেন, জীবনে বুকের উপর আসবে না, নাভির কাছে যাবে। ছাড়বেন দেবী বুকের উপর আসবে। তো বুখারী থেকে এটা প্রমাণ নাই যে নবী বুকের উপরে রেখেছেন না নাভির নিচে রেখেছেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, 759 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তবে পৃথিবীর মুসলমান তাউস রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলছেন যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন, তিনি জীবনে আল্লাহর নবীকে দেখেনি। কথা বুঝতে পারছেন? আবু দাউদের 759 নম্বর হাদিসে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী বুকে হাত বেঁধেছেন, অথচ তাউস রাহমাতুল্লাহ আলাইহি জীবনে নবী পাককে দেখেননি। উনি কে ছিলেন? উনি ছিলেন তাবেঈ, সাহাবীকে দেখেছেন কিন্তু নবীকে দেখেননি। কথাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি মাসলাটা ক্লিয়ার করে দিতে চাই। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী বুকে হাত বেঁধেছেন, উনি নবীকে দেখেননি, সাহাবীকে দেখেছেন। আর নবীর কথা বলেছেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করেননি। উনি বলেননি আমি আবু বকর থেকে শুনেছি, উমর থেকে শুনেছি, উসমান থেকে শুনেছি, আলী থেকে শুনেছি। উনি ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, অথচ উনি নবী পাককে দেখেননি। মিডিলে হচ্ছে সনদ কাটা। এই হাদিসের সনদের মধ্যে ইনকিতা রয়েছে, আর যে হাদিসের সনদের মধ্যে ইনকিতা থাকবে আহলে হাদিসদের কায়দা অনুযায়ী হাদিসটা শুধু জয়ীফ নয়, বরং জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আর এটা তাদের কিতাবে লেখা আছে। কোন কিতাবে লেখা আছে? পাকিস্তানের জুবের আলী সেই আহলে হাদিসদের বড় মুহাদ্দিস, নিজের কিতাব নামাজ মে হাত বাঁধনে কা হুকুম আর আহকাম, সেই কিতাবে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন বুকের উপরে হাত বাঁধার যে হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে, এই হাদিস হচ্ছে আহলে হাদিসদের নিকটে জয়ীফ হাদিস। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? ওদের মৌলবি কিতাবের মধ্যে লিখছে হাদিসটি জয়ীফ। তারপরে জলঙ্গির বিমল দাসের ব্যাটার একটি কিতাব মুদাল্লিস রাবির ব্যাপারে রয়েছে, যেই কিতাবটির নাম হচ্ছে মুদাল্লিস রাবি যখন আন শব্দ দিয়ে হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে। এই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিস, মুরসাল হাদিস এবং জাল হাদিস সব এক। তো আবু দাউদের হাদিসটি হচ্ছে মুরসাল, আর তাদের নিকটে মুরসাল হাদিস আর জাল হাদিস এক, মানে মুরসাল হাদিস ও জাল। তো তাদের কায়দা অনুযায়ী আবু দাউদের 759 নম্বর হাদিসটি জাল প্রমাণ হচ্ছে। তাদের কায়দা অনুযায়ী জাল প্রমাণ হচ্ছে। এক জায়গায় কিতাবে লিখছে জাল, আর এক জায়গায় কিতাবে লিখছে তখন ধর্ম বাঁচার বাড়ি আছে হাদিসটি সহিহ। চিন্তা করছেন বাবা? এই জন্য আবু দাউদের হাদিস তাদের মৌলবীরা নিজের কিতাবে লিখেছে জয়ীফ, কেউ লিখেছে জাল। তো জয়ীফ জাল হাদিসে তো তারা আমল করেন, এটা তাদের দাবি।
কথা বলেন, এটা হচ্ছে তাদের দাবি। দ্বিতীয় দলিল তারা পেশ করে সহিহ ইবনে খুজাইমার মধ্যে হযরতে ওয়াইল ইবনে হুজর থেকে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজর থেকে যে হাদিসটি রয়েছেন, সে হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে সুফিয়ান সৌরি। তিনি হচ্ছেন মুদাল্লিস রাবি। মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে, তার হাদিসটাকে যঈফ বলে আখ্যায়িত করা হবে। আর সেই সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বাঁধার হাদিসটি হযরতে সুফিয়ান সৌরি আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন। এই জন্য এই হাদিসকে একই রাহুল নিজের কিতাবের মধ্যে 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে হাদিসটি যঈফ। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে যঈফ লিখেছেন, আবু দাউদের হাদিসটিকে যঈফ লিখেছেন। আর যঈফ হাদিস তাদের নিকটে জাল হাদিস। তো বুঝা গেল আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার হাদিস, সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বাঁধা হাদিস আহলে হাদিসদের কায়দা নীতিমালা অনুযায়ী শুধু যঈফ নয়, বরং জাল হাদিস, যেটা হাদিসই নয়। এটা তাদের কায়দা অনুযায়ী। এই জন্য পৃথিবীর মুসলমান তারা যত হাদিস বুকের উপরে হাত মারা পেশ করে সমস্ত জাল এবং যঈফ। পৃথিবীতে এমন কোন মাইলাল নাই যে বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দেখাবে। তাহলে বুকের উপরে হাত বানা কি? মনে রাখবেন, বুকের উপরে সুন্নাত মনে করে হাত বাঁধা বিদআতে সাইয়্যাহা, খারাপ বিদআত। সুন্নাত মনে করে, জরুরি মনে করে, ওয়াজিব মনে করে, ফরজ মনে করে বুকের উপরে হাত বাঁধা বিদআত। আপনি বলবেন কেমন করে বিদআত হতে পারে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন বুকের উপরে হাত বাঁধা নামাজে মাকরুহ। ইবনে তাইমিয়া আহলে হাদিসের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখতেছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়িম নিজের কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। মাকরুহ কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়, যেটা শরীয়ত পছন্দ করে না। অর্থাৎ বুকের উপরে হাত বাঁধা এটা শরীয়ত পছন্দ করে না। আর শরীয়ত যেই কাজকে ঘৃণা করে সেটাকে সুন্নাত মনে করে বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে, এদের নামাজই আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বুঝতে পারছেন বাবা? ওদের সবচাইতে বড় ইমাম ইমাম মালিককে বাদ দিয়ে দেন, এরা নাও মানতে পারে। আরে তোমার বাড়ির ইমাম ইবনে কাইয়িম, তোমার বাড়ির ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। মাকরুহকে তুমি সুন্নাত মনে করছো, জরুরি মনে করছো, কিন্তু নাভির নিচে হাত বাঁধা কি শুনেন? নাভির নিচে হাত বাঁধা কি? এটা আমি আপনাকে বলবো না, আমার কোন বাড়ির ইমাম দিয়ে বলবো না, ইমাম আবু হানিফার কিতাব থেকে বলবো না। আপনাকে কোন কিতাব থেকে বলবো? যদি আমি 3টা হাদিস পেশ করে দিই, নবী নাভির নিচে হাত বাঁধতেন, সাহাবা নাভির নিচে হাত বাঁধতেন, তাবেঈ নাভির নিচে হাত বাঁধতেন, 4টি হাদিস সহিহ রয়েছেন, কালকে আপনাকে বলবে যঈফকে সহিহ বলে চলেছেন। এই জন্য আপনাকে দলিল দিচ্ছি, শুনেন। জামিউত তিরমিজি, ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে নামাজে হাত বাঁধার মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতকে বাম হাতে রেখেছেন। বুখারীতে হাদিস, ইমাম তিরমিজিতে উল্লেখ করেছেন আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর নবীর অসংখ্য সাহাবা, জ্ঞানী গুণী সাহাবা, অর্থাৎ সাহাবাগণের মধ্যে যারা ইলমওয়ালা ব্যক্তি ছিলেন, পড়া লেখা ব্যক্তি ছিলেন, জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, নবী পাকের অসংখ্য সাহাবা, অসংখ্য তাবেঈ, অর্থাৎ সাহাবীর পর যিনারা সাহাবীগণকে দেখেছেন, নবীকে দেখতে পাননি, অসংখ্য সাহাবী, অসংখ্য তাবেঈর মত ইমাম তিরমিজি লিখছেন নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন। ইমাম তিরমিজি বলছেন অসংখ্য সাহাবী আর তাবেঈর মত হচ্ছে যে নাভির নিচে রাখতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম তিরমিজির মধ্যে 2টি মত উল্লেখ করেছেন। কটি মত? জোরে বলেন। 2টি মত উল্লেখ করেছেন, যে অসংখ্য সাহাবা তাবিনের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে, আবার কিছু কিছু সাহাবার মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধতে হবে, কিন্তু বুকের উপরে হাত বাঁধা কোন সাহাবী থেকে প্রমাণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
সহিহ সনদে কোনো সাহাবী থেকে প্রমাণ নাই, জয়ীফ হাদিস আছে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, অসংখ্য সাহাবায়ে কেরামের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। অসংখ্য তাবেঈনদের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। সাহাবী কাকে বলে? যারা নবীকে দেখেছেন, আল্লাহর নবীকে ধাপে ধাপে অনুসরণ করতেন। আমার নবী মুস্তাফাকে সাহাবী কেমন ভাবে অনুসরণ করতেন? উঠান মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাম সওমে বেসালে রোজা রাখতেন। কয়েকদিন কন্টিনিউ রোজা রাখতেন, না সেহরি খেতেন না ইফতার খেতেন। সাহাবায়ে কেরাম দেখছেন নবী পাক সওমে বেসালে রোজা রাখছেন, কন্টিনিউ কয়েকদিন বিনা সেহরিতে বিনা ইফতারিতে রোজা রাখছেন। সাহাবীও রাখতে আরম্ভ করলেন। 2 দিন 3 দিন হয়েছেন, কোন সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছেন, কেউ আপনার মসজিদের দালানে হিলান লাগিয়ে আছেন, কওরির মাথায় পানি ঢালা হচ্ছে, কেউ বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী যখন দেখলেন, জিজ্ঞাসা করছেন সাহাবী, তোমাদের এই রকম অবস্থা কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওমে বেসালে রোজা রাখেন, আমরাও আপনার দেখা দেখি রাখতে লেগেছি। নবী পাক বললেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলাকুম, তোমরা কেউ আমার মতো নয়। আবি তো ইনদা রাব্বি তুইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার আল্লাহর কাছে রাত্রি কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। এত নবীকে অনুসরণ করতেন, জান যাবে যাবে নবী সওমে বেসালে রোজা রেখেছেন, আমরাও রাখবো। আমার আপনার নবী বলছেন, নামাজ এমন ভাবে পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো। এই পৃথিবীর মুসলমান, নবী পাকের অসংখ্য সাহাবা যিনারা নাভির নিচে হাত বাঁধার মতকে গ্রহণ করেছেন, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন। এখন আপনারা বলেন, সাহাবী কি নবীর বিপক্ষে আমল করতে পারে? সমস্ত মুসলমানের ইজমা, কোন সাহাবী নবীর বিপক্ষে আমল করবেন না। নবী যদি বুকে হাত বাঁধতেন, সাহাবাও বুকে হাত বাঁধতেন, কিন্তু সাহাবা নাভির নিচের কথা বলেছেন, নাভির উপরের কথা বলেছেন, বুকের কথা নাই। তো অসংখ্য সাহাবী নাভির নিচে হাত বেঁধেছে, আমরাও নাভির নিচে হাত বাঁধি। অসংখ্য তাবেঈ নাভির নিচে হাত বেঁধেছেন, আমরাও নাভির নিচে হাত বাঁধি। কোন কিতাবে আছে? হানাফি মাযহাবের কিতাবে নয়, তিরমিজি শরীফের মধ্যে 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তিরমিজির মধ্যে রয়েছেন, নবীর অসংখ্য সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন। ওই সাহাবীগুলোর নামাজ হয়েছে কি হয়নি? এই জোরে বলেন, হয়েছে কি হয়নি? তাহলে আমরা যদি নাভির নিচে হাত বাঁধি, তো কিয়ামতে কাদের কাতারে থাকবো? সাহাবীর কাতারে। সাহাবী কাদের কাতারে থাকবে? নবী মুস্তাফার সঙ্গে। তো যারা নাভির নিচে হাত বাঁধে হাসরের ময়দানে তারাই নবীর সঙ্গে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, শুধু ইমাম শাফি থেকে একটি কল পাওয়া যায় বুকের উপরে হাত বাঁধার, কিন্তু ইমাম শাফি নিজেই তার উপরে আমল করেননি। শাফি মাযহাবের কোন মান্যকারী ইমাম তার উপরে আমল করেননি। ওই কলটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রদ করে দিয়েছেন। এই জন্য বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস, মহিলা যে বুকে হাত বাঁধে এই মর্মেও কোন নবী থেকে সহিহ হাদিস প্রমাণ নাই যে মহিলাকে বুকে হাত বাঁধতে হবে। এটা কোথায় থেকে এসেছেন? এটা সালাফগণ বলেছেন মহিলাদের বুকে হাত বানাতে পর্দা বেশি হয়, সুতরাং মহিলাদের ক্ষেত্রে বুকে হাত বানাটা উত্তম। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? বুকে হাত বানাটা উত্তম ওদের পর্দার খাতিরে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, শারা মানিল আসারের মধ্যে হাদিস, শারা মুশকিলিল আসারের মধ্যে হাদিস, 4টি কিতাবের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কিন্তু তফাৎ করেছেন। একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা। বর্তমানে কিছু মোল্লা বলতে চাই মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। একজন আহলে হাদিস আমাকে বলল যে আপনি বক্তব্যের মধ্যে বলেছেন মহিলাদের নামাজের কিছু পদ্ধতি আলাদা, পুরুষদের কিছু পদ্ধতি আলাদা আছে, আপনার এই কথা নবী পাকের সহিহ হাদিসের খেলাফ। আমি বললাম কেন? বলছেন নবী পাক বলেছেন আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো, মেয়ে হোক পুরুষ হোক যেই ব্যক্তি হোক না কেন, নবী যেমন ভাবে নামাজ পড়েছেন তেমন ভাবে নামাজ পড়তে হবে। তা আমি তাকে বললাম তোমাদের মসজিদে তো পুরুষও যায় মহিলাও যায়, তুমি আমাকে একটা মাসলা বলো তো, আমাদের নবী আমিন আসতে বলতেন না জোরে? তো আহলে হাদিস ছিল বলছে জোরে বলতেন। তো তোমরা যখন মসজিদে নামাজ পড়ো তো জোরে নাচতে বলছে, আমরাও জোরে আমিন বলি। আর তোমার বউটা যখন পড়ে তখন আমিনটা জোরে বলে নাচতে যে ওরা আসতে বলে। আর তফাৎ কেন হলো? তফাৎ হলো কেন না?
তফাৎ কেন হলো? তো বলছে মহিলার আওয়াজও হচ্ছে পর্দা। তো আমি বললাম মহিলা, নবী তোমাদের নিকটে জোরে আমিন বলেছেন, কিন্তু তোমাদের মহিলারা আস্তে আমিন বলে, কারণ মহিলাদের আওয়াজও হচ্ছে পর্দা। তেমন মহিলাদের যেমন নামাজের বাইরে পর্দা করা ফরজ, তেমন নামাজের ভিতরেও পর্দা করা ফরজ আছে। মুসলমান জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমার জানা মতে 11টি হাদিস আমি খুঁজে পেয়েছি। যখন একটা বক্তব্য শুনলাম যে মহিলা আর পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই, এটা হানাফিরা বানিয়েছে, তো আমার মগজ লড়ে গেল যে হানাফিরা বানিয়েছে মানে। আজ পর্যন্ত কোনো হানাফিদের বাড়ির বানানো মশলা আমি পাইনি। যখন খুঁজতে আরম্ভ করলাম 11টি হাদিস আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। কাউকে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি মোবাইলে লিখে লিস্ট বানিয়ে একজনকে পাঠিয়েছিলাম, সেই ব্যক্তি তওবা করে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফার মাযহাব হানাফি মাযহাবকে গ্রহণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, ইমাম ইবনে শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম তাহাবী নিজের আসারের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলছেন মহিলারা যখন রুকুতে যাবে সামান্য ঝুঁকবে। কতটুকু ঝুঁকবে? জোরে বলেন। এই দেখেন, এটা ধরেন নামাজি দাঁড়িয়ে আছে, পুরুষ যদি হয় তাকে এইভাবে দাঁড়াতে হবে, পিঠকে সোজা করে দিতে হবে। যদি তার পিঠের উপরে 1 গ্লাস পানি ফুল করে রাখা হয় তো পানিটা যেন ইদিক উদিক লড়ে না পড়ে যায়, একদম প্লেন করে। কিন্তু নবী বলছেন মহিলা দাঁড়াবে কি অল্প ঝুঁকবে, অল্প ঝুঁকবে। যেমন তাদের ছাতি পর্দা রয়েছে, যেন বেয়াদবের মতন বা বেপর্দার মতন তাদের ছাতি যেন জমিনের দিকে ঝুলে না যায়। এই জন্য পৃথিবীর মুসলমান মহিলাকে হালকা ঝুঁকতে হবে। এইবার রাসূল পাক বলছেন যখন পুরুষ সাজদা করবে, তো পুরুষ যখন সাজদাতে যাবে তাদের হাতের এই জায়গাটা, হাতের এই জায়গা পায়ের উরু থেকে আলাদা থাকবে, মিডিলে ফাঁকা জায়গা থাকবে। কিন্তু মহিলা যখন সাজদা করবে তাদের হাতের এই জায়গাটা পায়ের উরুর সাথে চিপকে থাকবে, মিডিলে কোনো ফাঁকা জায়গা থাকবে না। পুরুষ যখন বসবে 1 পাও পড়ে থাকবে, 1 পাও খাড়ো থাকবে। মহিলা যখন বসবে 2 পাও ডান দিকে বেরিয়ে থাকবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের নামাজের মধ্যে যে কিছু তফাৎ হানাফি মাযহাবে বয়ান হয়েছে, এটা ইমাম আযম আবু হানিফা নিজের বাবার ঘর থেকে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন নামাজ এমন ভাবে পড়ো যেমন আমাকে দেখছো। এটা মাজাক মনে করিয়ে না, আমি এনি টাইম রেডি চ্যালেঞ্জ করছি। আমাদের নামাজকে 20 রাকাত তারাবি হোক, 3 রাকাত বেতর হোক, রাফায়দান না করা হোক, আমিন আসতে বলা হোক, আমাদের নামাজের কোনো একটি আরকানকে যদি ভিত্তিহীন বা বিদআত প্রমাণ করতে পারে, সারা জিন্দেগি তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান। এমন কোন মা সন্তান দুনিয়াতে জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না। কারণ আমাদের নামাজ হচ্ছে বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আযম আবু হানিফার নামাজ। আমাদের নামাজ হচ্ছে নবী পাকের অসংখ্য সাহাবার নামাজ। আমাদের নামাজই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম। এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে কিছু পদ্ধতি আলাদা আছে। রাকাত সেম। জোহরের নামাজ পুরুষ 4 রাকাত পড়বে, মহিলারাও 4 রাকাত পড়বে। একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। আসরের নামাজ ফরজ 4 রাকাত মহিলাও পড়বে, পুরুষও পড়বে। মাগরিবের নামাজ যত রাকাত পুরুষ পড়বে তত রাকাত মহিলা পড়বে। এ যতবার সিজদা করবে মহিলাও করবে, এ যতবার রুকু করবে মহিলাও করবে। কিন্তু যেইগুলো আপনার পর্দার কথা আমার নবী বলে দিয়েছেন, তারা চিপকে সিজদা করবে, ডান পাও 2 দিকে, বাম 2টোই পাও ডান দিকে বেরিয়ে থাকবে। আল্লাহর নবী বলেছেন এই পদ্ধতি মহিলাদের জন্য এক্সট্রা নবী সহিহ হাদিসে বয়ান করেছেন। তাহলে এটা মানতে হবে কি হবে না? এই জোরে বলেন। আর নাম আহলে হাদিস আর একটাই হাদিস পড়েছে যে এমন ভাবে নামাজ পড়ে যেমন আমাকে পড়তে দেখছো। তো নবী তো মাথায় টুপি দিয়ে নামাজ পড়তেন, তোর মাকেও মাথায় টুপি দেওয়া নাকি বলেন?
নবী তো পাগড়ি পরে নামাজ পড়তেন, তুমি তোমার বউকে পাগড়ি মাথায় পড়াও। জাহিল কুতাকার, একটা হাদিস পড়ে মাযহাব তৈরি করা যায় না, আমল করা যায় না। ওয়াহাবি পথভ্রষ্ট কেন হয়েছে? খোদার কসম খেয়ে বলি, যত সহিহ হাদিসকে অস্বীকার আহলে হাদিস করে, পৃথিবীর কোন নাস্তিক পর্যন্ত করেনি। চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, যদি দম থাকে, হিম্মত থাকে, জলঙ্গির বিমল দাসের বেটাকে বসাও, কত সহিহ হাদিসকে তারা অস্বীকার করে, ট্রাক্টরের গাড়ি উল্টে দেবো, ধুয়ে নিয়ে যেতে পারবে না। আর হাদিস অস্বীকার কেন করে? মানে শুনেন, আমাদেরকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে